সুস্বাগতম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী। বাংলা সাহিত্যে অসংখ্য ঔপন্যাসিকের আবির্ভাব ঘটেছে, কিন্তু শরৎচন্দ্রের মতো কথা সাহিত্যিক অতীতেও আসেনি, ভবিষ্যতেও আসবে না। তিনি অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয়। শরৎচন্দ্রের কর্মজীবন ছিল বিচিত্র। এই অপ্রতিদ্বন্দ্বী ও অদ্বিতীয় কথাসাহিত্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্ব সাহিত্যের পটভূমিকায় শরৎ সাহিত্যের মূল্যায়ন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সমস্ত যুগেই শিল্পী ও সাহিত্যিক হিসাবে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেই নিজ সৃষ্টিকর্মে দেশের তথা বিশ্বের সমকালীন প্রধান রাজনৈতিক সামাজিক বিরোধ সংঘাতগুলি প্রতিফলিত হতে দেখা যায়। শুধু তাই নয়, তাদের ভূমিকা থাকে প্রগতির পক্ষে, বা বলা যায় প্রগতিশীলতার পক্ষেই তাদের আন্তরিকতা ও সহানুভূতি দেখা যায়। সমাজবিরোধী সংঘাত ও মানবীয় দুঃখ বেদনা যেসব শিল্পী সাহিত্যিকদের সৃষ্টিকর্মে যত মর্মস্পর্শী ও বাস্তবমুখী হয়েছে, তিনি ততই সার্থকতা লাভ করেছেন। পরাধীন ভারতবর্ষের জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন পরস্পর বিরোধী শক্তির সমাবেশ দেখা গেছে। বিশেষত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সাথে দেশীয় সমাজতান্ত্রিক ও উদীয়মান পুঁজিবাদী শক্তির অন্তর্দ্বন্দ্ব থাকলেও এরা যৌথভাবেই দেশকে শোষণ করেছে, এবং সাম্রাজ্যবাদী শক্তির শোষণ ছিল হিংস্র ও ভয়াবহ। এই সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাধিক কাম্য। মহৎ সাহিত্যিকরা এই নির্দেশ থেকে নিজের মুক্ত রাখতে পারেন না। তারা তাদের সাহিত্যে পরাধীনতার গ্লানি, অপমান ও তীব্র বেদনাকে সামনে এনে জাতীয় মুক্তি ও স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করতে প্রয়াসী হন। ঊনবিংশ শতাব্দীতে রামমোহন, বিদ্যাসাগর সহ মনীষীদের নেতৃত্বে বাংলাদেশের চিন্তা চেতনা মননের জগতে যে আলোড়ন সৃষ্টি হতে শুরু করে, তাকে আমরা নবজাগরণ বা রেনেসাঁস হিসাবে অভিহিত করে থাকি। বাংলায় ইউরোপের ন্যায় রেনেসাঁস হয়নি, তবে চিন্তা মননশীলতার জগতে যে বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল তাতে সন্দেহ নেই। রামমোহন, রিজু, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল প্রমুখ বড় মাপের মানুষ নানা ক্ষেত্রে বিভিন্ন চিন্তাকে উস্কে দিয়েছেন। ফলে রাজনৈতিক সমাজে মূল্যবোধের একটা ভিত্তি তৈরি হয়েছিল। শিল্প, সাহিত্য, নাট্য আন্দোলনের মাধ্যমে একদিকে যেমন সামাজিক অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছে, অপরদিকে তেমনি দেশের মধ্যে জাতীয়তাবোধ, স্বদেশপ্রেমের উদ্বোধন ঘটেছে। এটা ছিল পরবর্তীকালে প্রত্যক্ষ রাজনৈতিক সংগ্রামের পূর্বশর্ত। বিংশ শতাব্দীর 2 দশকে দেশের রাজনীতিতে চলমান ঘটনাবলীর যথেষ্ট প্রভাব মনীষীদের উপর পড়েছিল। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কতটা যুক্ত ছিলেন বা কত গভীরভাবে তিনি এসব চিন্তা ভাবনা করেছেন, সে একটা ধারণা আমাদের উপলব্ধিতে আছে। সময়ের বাংলা কথা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শরৎচন্দ্র এই জাতীয় রাজনীতির ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। বাংলার এক অতি সাধারণ পরিবারে ছেলে শরৎচন্দ্র নিজের ভাগ্যান্বেষণে বার্মায় চলে যান। বার্মায় থাকাকালীন তার কয়েকটি গল্প প্রকাশিত হয়, সাহিত্যখ্যাতি ছড়িয়ে পড়ে। 1916 সালের মে মাসে তিনি দেশে ফিরে আসেন। স্বাভাবিকভাবেই বিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলার রাজনীতিতে ঝড় সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ ধারণা না থাকলেও 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব তার উপর পড়েছিল। বঙ্গভঙ্গ রদ করার জন্য পরবর্তী সময়ে তিনি বহুবার বাংলার যুব ও তরুণশক্তিকে অভিনন্দন জানিয়েছেন। 1916 সালে সন্ত্রাসবাদী বিপ্লব প্রচেষ্টা চলছিল এবং যুদ্ধের পরবর্তীকালে বড়লাট বিল ও জ্বালানিবাগ হত্যাকাণ্ড সারা দেশে আলোড়নের সৃষ্টি করেছিল। তখন আমরা শরৎচন্দ্রকে প্রত্যক্ষ রাজনীতির সাথে দেখতে পাইনি, তবে তিনি যে ওতপ্রোতভাবে ক্ষুব্ধ ছিলেন তা বোধ হয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইট প্রত্যেকের ঘটনার তার আনন্দ প্রকাশ। 19 শতাব্দীর ইন্দো এশীয় সার্থক চিন্তানায়ক ও মহামানবতাবাদী কথাশিল্পী শরৎচন্দ্র একজন বস্তুতান্ত্রিক লেখক
ও একজন সমাজচেতন জীবনশিল্পী। শরৎচন্দ্র মূলত বিংশ শতাব্দীর প্রথম 4 দশকে তার সাহিত্য রচনা করলেও বৃহত্তর অর্থে ঊনবিংশ শতাব্দীর ভারতীয় ব্যক্তি জীবনের গভীর আশু এবং সৎপ্রশ্নগুলি সমকালীন সমাজের রাজনীতি, ধর্মনিরপেক্ষ বৃহত্তর স্বার্থে মানবনীতির মধ্যে যা বিধৃত হয়েছিল তাকেই অবলম্বন করলেন। জীবন সম্পর্কিত মূল্যবোধ, আদর্শ চেতনা, মানুষের দুর্বল চেতনার পিছনে তার গুণগুলোর শ্রেষ্ঠত্ব, মানুষের জীবনের ইতিবাচক প্রশ্ন প্রভৃতি ছিল ঊনবিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের আদর্শবাদ। শরৎচন্দ্রের উপন্যাসে ঊনবিংশ শতাব্দীর এই আদর্শবাদের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। শরৎচন্দ্র বিশ্ব সাহিত্যের এই জটিল সময়কালে প্রেক্ষাপটে সৎ জীবনবাদী লেখক। শরৎচন্দ্র সমাজে দেখেছেন সংস্কারমুক্ত স্বচ্ছ দৃষ্টি দিয়ে সমাজে শোষিত অবহেলিত মানুষদের দুর্গতি, অর্থনৈতিক স্বেচ্ছাচারীর যুবকাষ্ঠে ক্লিপ মানব জীবন, এইসবই তাকে সমাজ সচেতন, যুগ সচেতন ও বাস্তবমুখী করে তুলেছে। এ সংসারে যারা শুধু দিলে পেল না কিছুই, সেই সহায় সম্বলহীন মানুষের পক্ষে নব্য মানবতাবাদের জয় পতাকা উচ্চে তুলে ধরেছেন শরৎচন্দ্র। তাদের হয়ে নালিশ জানিয়েছেন। শরৎচন্দ্র ও সত্য উপলব্ধি করতে পেরেছিলেন যে আধুনিক সমাজে মানুষের দুঃখ দুর্দশা মূল কারণই হচ্ছে মানুষ। ওয়ার্ডসওয়ার্থের শব্দপ্রবন্ধে হোয়াট ম্যান হ্যাজ মেড এ ম্যান আর প্রগতি প্রতিক্রিয়ার এই সামাজিক দ্বন্দ্বে জীর্ণ সংস্থার সর্বস্ব সমাজকে ছত্রখান করতে শরৎচন্দ্র যে প্রবল আবেগ সঞ্চার করলেন তা তার প্রতিটি সংঘাত। শরৎচন্দ্র বাস্তবিক পক্ষে একজন সেকুলার হিউম্যানিস্ট। শরৎ সাহিত্যের গোর্কির সর্বহারা সাহিত্যের মতো তথাকথিত প্রলেতারিক সাহিত্য না হলেও শরৎচন্দ্রের চিন্তা চেতনার মাঝে তৎকালীন যুগের বুর্জোয়া মানবতাবাদের সর্বশ্রেষ্ঠ প্রগতিশীল চিন্তাই প্রতিফলিত হয়েছে। আসলে শরৎচন্দ্র বিংশ শতাব্দীর প্রথম 4 দশকের মধ্যে উপন্যাসগুলি লিখলেও মূলত তিনি ঊনবিংশ শতাব্দীর বিশ্ব সাহিত্যের পটভূমিকায় মানব মুক্তির যে ফান্ডামেন্টাল ব্যাপার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও প্রেমের পত্রে ছিল তাকেই গ্রহণ করেছেন। তাই সব্যসাচী রাজনৈতিক অধিকারীর মতো মানব মুক্তির স্বপ্ন তিনি দেখেছেন। রমেশ বেনিগোসালের 4000 বছরের সামন্তবাদের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে লড়াই করেছে নতুন সমাজ গড়ার জন্য। ভারতীয় নতুন সমাজের পথে চলবার জন্য সর্বপ্রকার প্রতিজ্ঞা করেছে। আমরা সবাই পথিক। মনুষ্যত্বের পথে চলবার সর্বপ্রকার দাবি স্বীকার করে আমরা সবলে বাধা ভেঙে চলব। গফুর ধনতান্ত্রিক যন্ত্রসভ্যতার শিকার। বাঙালি ধনতান্ত্রিক সমাজ ব্যস্ততায় একদিনের অভিজ্ঞতায় বুড়ো হয়ে গেছে, আর অচলা কিরণময়ী তার তীক্ষ্ণ অনুভূতি প্রেমের বা মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শরৎ সাহিত্যে সব কিছুই বিশ্ব সাহিত্যের বিশ্ব জীবন ভিক্ষার ফলশ্রুতিস্বরূপ। তবু বিশ্ব সাহিত্যের পটভূমিকায় শরৎ সাহিত্যের মূল্যায়ন করতে এসে একথা বলতে হয় যে শরৎ সাহিত্যের বিরুদ্ধে প্রধান অভিযোগ এই যে শরৎচন্দ্র বস্তুমূল্য, তাৎক্ষণিক, অনিতা ও নিয়ত পরিবর্তনশীল, তার সাপেক্ষ জগৎ জীবনের অপরিহার্যতা বিচার করে দেখেছেন এবং সেই কারণে সমাজ সচেতন সর্বস্ব বাস্তব জীবনাদর্শের খণ্ডিত প্রেক্ষিত ভূমি ছেড়ে শরৎ সাহিত্য চিরন্তন মূল্যবোধের পরিমণ্ডলে উত্তর হতে পারেনি। অর্থাৎ প্রতীচ্যের সমালোচনা যাকে বলেছেন দ্য ইলিউশন অফ দ্য হাইয়ার রিয়েলিটি, সেই উচ্চতর জীবনসত্যের আভাস থেকে শরৎচন্দ্র বঞ্চিত। শরৎচন্দ্র বাস্তববাদী বস্তুতান্ত্রিক লেখক। অবশ্যই
বালজাক, এমেনজোলা কিংবা মোপাসা অর্থে প্রকৃতবাদী লেখক ছিলেন শরৎচন্দ্র, সেই অর্থে প্রকৃতবাদীও ছিলেন না। তার প্রকৃতবাদের সঙ্গে সংমিশ্রিত হয়েছিল পাশ্চাত্যের উদারনীতিবাদ এবং হিতবাদ। তাই বিশ্ব সাহিত্যের পটভূমিতে শরৎচন্দ্র সাহিত্যের মূল্যায়ন করতে এসে একথা স্বীকার করতে হয়, শরৎচন্দ্র তার উপন্যাসে মানব যন্ত্রণার নিত্য সচল জীবনের অনেক ছবি এঁকেছেন সত্য, কিন্তু বিশ্ব সাহিত্যের জীবন চেতনায় 19 শতাব্দীর মানবমুক্তির যে সোশ্যাল অ্যাসপেক্ট ছিল তা শরৎচন্দ্রের বাইরে থেকে এরকম বুঝেছিলেন মাত্র। এই নিরিখে এ মন্তব্য করা যায়, শরৎচন্দ্র ভারতীয় সাহিত্যে বিশ্লেষাত্মক বাস্তবতার ধারাটিকে শক্তিশালী করে তুলেছিলেন। তার জন্যেই বিশ্ব সাহিত্যে পটভূমিকা শরৎ সাহিত্য সমাজতন্ত্রবাদী ও বাস্তববাদী না হয়ে হয়েছে মানবতাবাদী